আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আয় আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। তাহলে তারা বললেন, এই সেনা প্রধান, আমরা তো আল্লাহ রসুলের কাছে কেন আমরা পলায়ন করে ইসলাম গ্রহণ করলাম? আমরা তো আগুন থেকে বাঁচার জন্য, দুনিয়ার আগুন আর পরকালের আগুন, দুই আগুন থেকে বাঁচার জন্য তো আমলও করে যাই, কিন্তু আপনি যে আদেশ দিলেন আমাদেরকে যা এই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার জন্য, না না না, আমরা এটা করব না। এতক্ষণ এই যে ইতস্ত করতে করতে তাদের সেনাপ্রধানের রাগটা অনেকটা থেমে গেছে, মানে ঠান্ডা হয়ে গেছে। রাগ ঠান্ডা হওয়ার পর পরের দিন আল্লাহ রসুলের কাছে সংবাদ দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন এই যে নেতার আনুগত্য করার জন্য, সে তো আমাদেরকে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য বলল। আল্লাহ নবী বললেন, না না না, লাউ দখালু, যদি তোমরা এই আগুনের মধ্যে প্রবেশ করতাম, মা খরাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামাতি, তাহলে কিয়ামত পর্যন্ত আগুনের মধ্যে জ্বলতেই থাকতা, জ্বলতেই থাকতা, আগুন তোমাদের কাছ থেকে আর নিবৃত হতো না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করতে হবে নিঃস্বার্থভাবে, কোনো শর্ত এখানে নাই। নিঃশর্তভাবে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, বন্দেগী করতে হবে, আনুগত্য করতে হবে। নামাজ আদায়ের ক্ষেত্রে এই কথা বলা যাবে না যে আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তবেই আমি মসজিদে যাব, নামাজ পড়ব। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, কবুল করে, তবেই আমি হজে যাব। আর আপনি চেষ্টা করবেন না, এটা হতেই পারে না। আপনাকে চেষ্টা অব্যাহত রাখতে হবে নামাজের জন্য, আর দোয়া করতে হবে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমি তো নামাজের জন্য চেষ্টা করছি, আপনি আমাকে তৌফিক দান করেন, আপনি আমাকে কবুল করে নেন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনি ইবাদতও করতে হবে, আবার আল্লাহর কাছে দোয়াও করতে হবে। কিন্তু ইবাদত করলেন না, আবার দোয়াও করবেন না, আর আশায় থাকবেন যে আল্লাহ যদি আমাকে মসজিদে নেয় তবে আমি মসজিদে যাব, আল্লাহ মসজিদে না নিলে আমি মসজিদে যাব না। এই কথা যারা বলে, এটা 100% ভণ্ডামি ছাড়া আর কিচ্ছুই না। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আপনাকে যেতে হবে, যাওয়ার চেষ্টা করতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, তবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই আপনার তাকদীরের মধ্যে পরিবর্তন এনে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই মসজিদমুখী করে দিবেন ইনশাআল্লাহ। এক ব্যক্তি রাতের বেলা সে বলছে, দেখি আমি সুন্নত আর বিতির না পড়ে ঘুমাবো, অবশ্যই আমি ঘুমাবো, ঘুম আমি যাবই, সুন্নত বিতির পড়ব না। দেখি আল্লাহ আমাকে কিভাবে ঘুম থেকে হেফাজত করে আর সুন্নত বিতির না পড়িয়ে কিভাবে রাখে আমি দেখব। ট্রাই করতেছে, চেষ্টা করতেছে, পরীক্ষা তার। এখন সে আল্লাহর হুকুমের ক্ষেত্রে পরীক্ষা করতেছে। তো এক পর্যায়ে সে রাতের বেলা যখন ঘুমায়, তার ঘুম আর আসে না, কোনোভাবেই ঘুম আসে না। সেও এই দিক দিয়ে দেখতে চায় যে আল্লাহ কিভাবে তাকে সুন্নত এবং বিতির পড়াবে, সেটা দেখতে চায়। বান্দার তো ঘুম আসে না। এখন সে চিন্তা করলো, যেহেতু আমার ঘুম আসতেছে না, অনেক চেষ্টা করে অন্য দিন সুন্নত বিতির পড়ে ঘুমিয়ে যায়, ঘুম এসে পড়ে, কিন্তু আজকে ঘুম আসছে না। তো ও নিয়ত করলো যে না, আমার মনে হয় সুন্নত বিতির না পড়লে আমার ঘুম হবেই না। এখন সুন্নত বিতির পড়েছে, তারপরে তার ঘুম ধরেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার দিলের মধ্যে এমন একটা কল্পনা জারি করে দিয়েছে, বান্দারে তুই যদি সুন্নত আর বিতির না পড়স তোর ঘুম আসবে না। ও অনেক চেষ্টা করেছে, সুন্নত বিতির না পড়েই ঘুমিয়ে যাবে। ঠিক তেমনিভাবে আমি আপনি যদি মসজিদে যাওয়ার চেষ্টা না করি তাহলে তো আল্লাহ কবুল করবে না। আপনি যদি চেষ্টা না করেন তাহলে হজে যাওয়া যাবে না। আপনি যদি কর্ম না করেন তাহলে তো আপনার রিজিক আসবে না।
কর্ম করতে হবে, আবার আল্লাহর কাছে দোয়াও করতে হবে। আল্লাহ দুইটার মাধ্যমে আপনার উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো। এখানে আল্লাহর আনুগত্য করতে হবে নিঃশর্তভাবে, কোনো শর্ত নাই, ট্যাগ লাগানো যাবে না। যদি আল্লাহ আমাকে আনুগত্যের তৌফিক দেয় তবে আমি আনুগত্য করব, এমন কথা বলা যাবে না। নিঃশর্তভাবে আল্লাহর আনুগত্য করতে হবে। এরপর আল্লাহ বললেন, ওয়া আতিউর রাসূল, তোমরা নবীজির রাসূলের আনুগত্য করো আল্লাহর হুকুমে। 2 নম্বর আনুগত্যের কথা বললেন, তোমরা আল্লাহর হুকুমের রাসূলের আনুগত্য করো। 3 নম্বর বললেন, ওয়া উলিল আমরু মিনকুম, ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের মধ্য থেকে যাকে দায়িত্বশীল বানানো হয় তোমরা তার আনুগত্য করো। দায়িত্বশীল ব্যক্তির আনুগত্য করো। দায়িত্বশীল ব্যক্তির আনুগত্যের আগে 2টা আনুগত্যের কথা বললেন। এখানে মোট 3টা আনুগত্যের কথা আল্লাহ বললেন। 1 নম্বর আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো। 2 নম্বর ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। 3 নম্বর বললেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা দায়িত্বশীল ব্যক্তির আনুগত্য করো। এখানে 3য় নম্বর যে বললেন দায়িত্বশীল ব্যক্তির আনুগত্য করো, মানে দায়িত্বশীল ব্যক্তি যতক্ষণ নাফরমানির আদেশ না করবে ততক্ষণ তোমরা দায়িত্বশীল ব্যক্তির আনুগত্য করবা। দায়িত্বশীল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত শরীয়ত বিরোধী কোনো আদেশ না করবে তোমরা ততক্ষণ পর্যন্ত দায়িত্বশীল ব্যক্তির আনুগত্য করবা। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের উপরে যদি দায়িত্বশীল ব্যক্তি তোমাদের আনুগত্যের নির্দেশ দেয়, তোমাদের কোনো কাজের আদেশ দেয়, তবেই তোমরা আনুগত্য করো। 3টা বিষয় বললেন এই আয়াতে। হে ঈমানদারগণ, 1 নম্বর তোমরা আল্লাহর আনুগত্য করো। 2 নম্বর বললেন তোমরা আল্লাহর হুকুমের রাসূলের আনুগত্য করো নিঃশর্তভাবে। 3 নম্বর বললেন তোমাদের মধ্য থেকে যাকে আমির বানানো হয় বা দায়িত্ব দেওয়া হয় এই দায়িত্বশীল ব্যক্তির তোমরা আনুগত্য করো। তবে এই দায়িত্বশীল ব্যক্তির আনুগত্য করতে হবে এখানে শর্ত সাপেক্ষে, নিঃশর্তভাবে হবে না। আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য হবে নিঃশর্তভাবে। আর 3য় নম্বর ব্যক্তি দায়িত্বশীল ব্যক্তির আনুগত্য হবে সম্পূর্ণ শর্ত সাপেক্ষে। যেমন দায়িত্বশীল ব্যক্তি যদি কোনো নাফরমানির আদেশ না করে তবে তার আনুগত্য করো, আর নাফরমানির আদেশ করলে তার আনুগত্য করা যাবে না। হাদিস বুখারী শরীফের 7144 নম্বর হাদিস। নবীজি সাহাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال السمع والطاعة على المرء المسلم فيما أحب وكفى فيما أحب وكره ما لم يؤمر بمعصية। নবীজি সাহাবা আব্দুল্লাহ বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের নেতা শরীয়ত বিরোধী আল্লাহর নাফরমানের তোমাদেরকে আদেশ না করে ততক্ষণ পর্যন্ত ওই নেতাকে তোমার পছন্দ হোক অথবা অপছন্দ হোক, তুমি প্রত্যেকটা মুসলমানের উপর, প্রত্যেকটা ব্যক্তির উপর আবশ্যক হলো ওই নেতার আদেশকে আনুগত্য করা, আদেশকে মান্য করা, তার কথাকে শ্রবণ করা। কারণ নেতা ইসলামী শরীয়ত মোতাবেক আদেশ করেছে, নেতা ইসলামকে কেন্দ্র করে, আল্লাহ শরীয়তকে কেন্দ্র করে, সে ইসলামের বাহিরে, শরীয়তের বাহিরে আদেশ করে নাই, বরং আল্লাহ আল্লাহ রসুলের বিধান মোতাবেক সে আপনাদেরকে আদেশ করেছে এই নেতার আনুগত্য করো। আর যদি নেতা ফাইদা উমিরা বিমাসিয়াতিন, নেতা যদি আমির যদি তোমাকে এমন কোন কাজের আদেশ করে যা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, আল্লাহ নবী বলেন ফালা সামা ওয়ালা তাআতা ওয়ালা তাআতু, তোমরা কি করবা না, ওই নেতার কথাও শুনবা না, তার আনুগত্য করবা না।
যদি নেতা আল্লাহর নাফরমানির আদেশ করে তাহলে নেতার আনুগত্য করা যাবে না, তার কথাও শ্রবণ করা যাবে না। চাই সে যত বড় আমির হোক, যত বড় নেতা হোক, চাই সে কোরআন হাদিস ভিত্তিক যত কথা বলুক, কিন্তু কিছু কথা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক মিলে গেছে। এই জন্য ওলামায়ে কেরাম যদি বলে না না না, তার কথা যেহেতু ওলামায়ে কেরাম বলেছে আল্লাহ রসুলের কথার সাথে সাংঘর্ষিক হয়ে গেছে, এখন এই নেতার এই আমিরের আনুগত্য করা যাবে না। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের দ্বিতীয় আরেকটি হাদিস 4340 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেন নবীজির সাহাবা অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দলকে প্রেরণ করলেন, কোথাও একটি সেনাবাহিনী প্রেরণ করলেন। ফাস্তা'মালা রাজুলান মিনাল আনসার, আনসারদের মধ্য থেকে এক ব্যক্তিকে সেনাদের নেতা বানিয়ে দিলেন, সেনা প্রধান নিযুক্ত করলেন। এরপরে নবী বললেন, ওয়া আমারুহুম আইয়ুতিউহু, তিনি জনগণকে আদেশ করলেন তোমাদের যাকে নেতা বানিয়েছি তার আনুগত্য করবা। এবার ওই নেতার সাথে উদ্দিষ্ট লক্ষ্যে জায়গায় যখন পৌঁছলেন, পৌঁছার পর কোনো কারণে সেনা প্রধান ফাগদিবা আলাইহিম, তাদের উপর রাগান্বিত হয়ে গেলেন। এবার সেনা প্রধান কি বলেন দেখেন জনগণকে, আলাইসা আমারাকুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কি তোমাদেরকে আদেশ করে নাই আন তুতিউনি, তোমরা আমার আনুগত্য করবা। এখন জনগণ বলল, মানে সেনাবাহিনীরা বলল, হ্যাঁ নবী তো আদেশ করেছেন যে আপনার আনুগত্য করার জন্য। এবার নেতা বলতেছে সেনা প্রধান, তাহলে তোমরা এক কাজ করো, ফাজমাউ, তোমরা এখানে আসো, লি হাতবান, আমার কাছে কিছু কাঠ সংগ্রহ করে নিয়ে আসো। কারণ নেতা তাদের উপর রাগান্বিত হয়েছে, এই জন্য বলতেছে তোমরা আমার কাছে কিছু কাঠ সংগ্রহ করে নিয়ে আসো। কাঠ সংগ্রহ করে নিয়ে আসা হলো। আসার পর বললেন, ফাউকিদু নারা, তোমরা কি করো, এখানে তোমরা আগুন জ্বালাও, এই কাঠের মধ্যে আগুন জ্বালাও। হ্যাঁ, ফাউকিদু নারা, আগুন জ্বালাও। অতএব তারা আগুন জ্বালালো। আগুন জ্বালানোর পর এবার নেতা বলতেছে, আগুন যখন জ্বালাইছ, এখন যেহেতু নবী বলছে আমি নেতা, আমি যা আদেশ করব তোমরা তারই হুকুম পালন করবা, অর্থাৎ আমার আদেশের আনুগত্য করবা। তোমরা আমার আদেশে এই আগুনের মধ্যে প্রবেশ করো। আগুনের মধ্যে প্রবেশ করতে বলছে। সেনা প্রধান তার সেনাবাহিনীদেরকে আগুনের মধ্যে প্রবেশ করতে কেন বললেন? কারণ সেনা প্রধান তাদের কোনো একটা আচরণে রাগান্বিত হয়ে গেলেন, ক্রোধান্বিত হয়ে গেলেন। এই জন্য বললেন যে তোমরা এই আগুনের মধ্যে প্রবেশ করো। এখন জনগণ বলতেছে না না, কি বলেন? ফাহাম্মু, তারা একটা সময় সংকল্প করলো যে আমরা আগুনের মধ্যে প্রবেশ করি, যেহেতু নেতার আনুগত্য করতে আল্লাহ রসুল আদেশ করেছেন। এবার তাদের মধ্যে কেউ কেউ বললেন না না না, বাদুহুম ইউমসিকু বাদান, তাদের মধ্যে কেউ কেউ এইভাবে ইতস্ত বোধ করতেছে না, আমরা তো আল্লাহ রসুলের কাছে কেন আসলাম? আল্লাহ নবীর কাছে ইসলাম গ্রহণ করলাম তো ইলান্নার মিনান্নার, জাহান্নাম থেকে বাঁচার জন্য। কাফারতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রসুলের কাছে আসছি আগুন থেকে আশ্রয় নেওয়ার জন্য, বাঁচার জন্য। আল্লাহ কোরআনে বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু তাই নয়, আমরা তো ফজর আর মাগরিব পরে 7 বার করে আমলও করি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আয় আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। এই দোয়াটাও আমরা পড়ি। আবার আমরা রমজান মাস আসলেও করি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আয় আল্লাহ আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। তাহলে তারা বললেন, এই সেনা প্রধান, আমরা তো আল্লাহ রসুলের কাছে
কেন আমরা পলায়ন করে ইসলাম গ্রহণ করলাম? আমরা তো আগুন থেকে বাঁচার জন্য, দুনিয়ার আগুন আর পরকালের আগুন, দুই আগুন থেকে বাঁচার জন্য তো আমলও করে যাই। কিন্তু আপনি যে আদেশ দিলেন আমাদেরকে যা এই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার জন্য, না না না, আমরা এটা করব না। এতক্ষণ এই যে ইতস্ত করতে করতে তাদের সেনাপ্রধানের রাগটা অনেকটা থেমে গেছে, মানে ঠান্ডা হয়ে গেছে। রাগ ঠান্ডা হওয়ার পর পরের দিন আল্লাহ রসুলের কাছে এই সংবাদ দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন এই যে নেতার আনুগত্য করার জন্য, সে তো আমাদেরকে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য বলল। আল্লাহ নবী বললেন, না না না, লাউ দখালু, যদি তোমরা এই আগুনের মধ্যে প্রবেশ করতাম, মা খরাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামাতি, তাহলে কিয়ামত পর্যন্ত আগুনের মধ্যে জ্বলতেই থাকতা, জ্বলতেই থাকতা, আগুন তোমাদের কাছ থেকে আর নিবৃত হতো না। আগুনের মধ্যে তোমরা জ্বলতেই থাকতা। তাহলে আল্লাহ নবী বলেন, আত-তাআতু ওয়াল মারুফ, তোমরা সৎ কাজের আনুগত্য করবা। তোমাদের যে ভালো কাজগুলোর আদেশ করবে নেতা, কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক না, কোরআন ও হাদিসের বিরোধী না, বরং কোরআন ও হাদিসের সাথে ইজমা কিয়াসের সাথে মিলে, ইজমার সাথে মিলে এমন কোনো কথা যদি তোমাদের নেতা তোমাদেরকে আদেশ করে, তাহলে তোমরা তার আনুগত্য করবা। এই ছাড়া অন্য কোনো নেতার আনুগত্য করা যাবে না, আমিরের আনুগত্য করা যাবে না, আমিরের অনুসরণও করা যাবে না। বরং আমিরের অনুসরণ কোনো বংশীয় আর ব্যক্তিত্বের দ্বারা হয় না, বরং এটা হয় সম্পূর্ণ দিনদারিত্ব আর যোগ্যতার বলে। কথা বলে ঠিক কিনা? আমিরত্ব, আমিরের অনুসরণ হয় কি দিয়ে বলেন? দিনদারিত্ব দিয়ে আর যোগ্যতা দিয়ে। কোনোদিন বংশ পরম্পরায় আমিরত্ব হয় না, নেতৃত্ব হয় না, এবং কি হয় না, আপনার ব্যক্তি হিসাবেও আমিরত্ব নির্বাচিত হয় না, বরং এটা হয় সম্পূর্ণ দিনদারিত্ব আর যোগ্যতার বলে। এই জন্য নবী সহিহ মুসলিমের মধ্যে আসছে, যদি তোমাদের মধ্য থেকে কোনো কৃষ্ণাঙ্গ দাসকেও যদি আমির নিযুক্ত করে দেওয়া হয়, মালিক বানিয়ে দেওয়া হয়, আর সে যদি কোরআন এবং হাদিস থেকে তোমাদেরকে আদেশ করে, তোমরা তার আনুগত্য করবা। এখন আমাদেরকে সর্বশেষ যে আয়াত বলবো, এই আয়াতটি হচ্ছে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানায়া দিচ্ছেন যে নিষিদ্ধ কোনো আমিরের আনুগত্য করা যাবে না। নিষিদ্ধ, যাকে নিষেধ করা হচ্ছে, যার কথার মাধ্যমে ব্যতিক্রম পাওয়া যাচ্ছে, এমন কোনো আমিরের আদেশ আনুগত্য করা যাবে না। সূরাতুল মায়েদার 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, কিছু লোক আছে যখন তাদেরকে বলা হয় আসো আসো, আল্লাহ যা নাজিল করছে রসুলের, আল্লাহ যা নাজিল করছে রসুলের কাছে, আমরা সেই দিকে তোমাদেরকে ডাকছি, তোমরা আসো, কিছু কোরআনের বাণী শুনো, সঠিক ধর্মটা তোমরা শুনো, সঠিক ইলমটা তোমরা অর্জন করো। তারা বলে, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, না না, আমাদের ধর্মকে, আমরা আমাদের বাপ দাদাকে যেই ধর্মের উপর পেয়েছি, আমাদের জন্য এই ধর্মটাই যথেষ্ট, আমরা অন্য কোনো ধর্মে যেতে চাই না। যে ইসলাম আমরা পেয়েছি আমাদের বাপ দাদা থেকে, আমরা তার উপরে থাকবো, এটাই আমাদের জন্য যথেষ্ট। আমাদের আমির, আমরা যাকে আমির মানি, সে যাই বলুক, সে যদি বলে যে জাহান্নামে যেতে হবে, আমি আমির যদি জাহান্নামে যাই, আমি নেতা যদি জাহান্নামে যাই, তোমরাও জাহান্নামে যাবা। কিছু কিছু আমিরের অনুসারীরা বলে আমাদের আমির আর নেতা যদি জাহান্নামে যায়, তাহলে আমরাও আমিরের অনুসরণে জাহান্নামে যাব, বলেন নাউজুবিল্লাহ। অথচ কত বড় মারাত্মক কথা বললেন। এমনও কিছু কথা আমাদের কানে আসছে, আমাদের আমির যদি জাহান্নামেও যায়, আমাদের আমির যদি পথভ্রষ্ট হয়, তবুও তাকে আমরা আমির মানব, আমরা সে আমিরের অনুসরণে জাহান্নামে হলেও যাব, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, এই মানুষগুলো কি তাদের বাপ দাদারা কিছু না জানলো, হেদায়েতের উপর অবিচল না থাকলো, পথভ্রষ্ট হয়ে গেলেও কি তারা তাদের বাপ দাদার ধর্মের উপর অবিচল থাকবে? এটা কি তারা বুঝে না? তাই হোক, আমরা বুঝলাম এই আয়াত ও হাদিসের আলোকে কোনো নেতার আনুগত্য করতে হলে দেখতে হবে এই নেতা বা আমির আমাদেরকে আল্লাহর নাফরমানের বা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কোনো বিষয়ের আদেশ করে কিনা। যদি আদেশ করে, যদি আমার নেতার কথা, আমিরের কথা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, শরীয়তের বিরোধী হয়ে যায়, তাহলে সেই নেতাকে আমরা লাথি মারি, তার আদেশ আমরা শুনবো না। কথা বলে ঠিক কিনা?
পরিশেষ এতটুকুই বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দিনদার যোগ্য নেতা চাই, পরিবারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে একজন যোগ্য দিনদার নেতার অনুসারী যেন আল্লাহ আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন এবং দিনদার নেতার অনুসারী হয়ে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।